আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে 10 রমজান তো দেখতে দেখতে চলেই গেল। তো কে কে 10টা রোজা রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে আমি বানাবো কই মাছের ভর্তা। তো কই মাছের ভর্তার জন্য আমি আমার ছাদে চলে গিয়েছি। ছাদ বাগান থেকে কিছু সবজি নিয়ে আসবো, যেমন সিম আর বরবটি। আজকে কই মাছটা সিম বরবটি দিয়ে বানাবো, এই জন্য ছাদ থেকেই চলে গেলাম সিম আর বরবটি নিতে। আর এই মাহে 10 রমজান উপলক্ষে কে কি করেছেন সবাই কমেন্ট করে বলবেন। আর 10টা রোজা যারা রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর আমার ভর্তার জন্য কাঁচামরিচ প্রয়োজন। আজকে আমার ভর্তার জন্য মানে যা যা সবজি প্রয়োজন সব আমি আমার ছাদ থেকে নেব, কারণ সব আমার ছাদে রয়েছে। তো আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার ভর্তায় যতটুকু দরকার। তোমরা তোমাদের মানে স্বাদ অনুযায়ী দিবা। আর সারাদিন রোজা রাখার পর ইফতারির সময় কিন্তু ঝাল ঝাল খাবার খেতে খুবই মজা লাগে। তারপর আমি মাছটা ভাজার জন্য ওখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে তোমাদেরকে সবজিগুলো আবার একটু দেখালাম এক পলকে। তারপর চুলায় তেল গরম করে নিয়ে কড়াইয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে খুব সুন্দর করে ভাজবো। এই কই মাছগুলো কিন্তু ভর্তা বানালে অনেক মজা লাগে। তোমরা চাইলে এই সবজি ছাড়াও করতে পারো, সবজি ছাড়াও খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর এই যে মাছ ভাজা শেষে ওই একই তেলে আমি এখন সবজিগুলোকে ভেজে নেব। মাছ ভাজা তেলেই সবজিগুলো ভেজে নেব। তোমরা চাইলে আলাদা তেলেও ভাজতে পারো। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। ছাদ থেকে তো নিয়ে এসেছিলাম কালো কাঁচামরিচ, এখানে কালো কাঁচামরিচ বাটার সময় দিব। আর এখানে আমি এই কাঁচামরিচ দিয়েছি। আর এটা হচ্ছে অন্য একটা রেসিপির জন্য একটু তোমাদেরকে দেখাচ্ছি, ওই রেসিপি চাইলে প্লিজ কমেন্ট করো। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি দিব। একসাথে যেহেতু বাটবো, একসাথে ভেজে নেব। তোমরা এভাবে ভাজবা, ভাজার পর কালারটা সেম দেখে এরকম হবে। এরকম হলে কিন্তু বাটতে প্রচুর সুবিধা হয়, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তারপর পাটার উপর নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মানে বেছে নেব, কাঁটাগুলোকে আলাদা করতে হবে। তো মাছ বেছে কাঁটাগুলোকে আলাদা করার পর এটাকে বাটবো। আর তোমরা প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তারপর দেখো কিভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি। এটা এখান থেকে বড় মোটা কাঁটাগুলোকে বেছে নেব, তারপর এটাকে বাটবো। কাঁটাগুলো বাছার নিয়ম কিন্তু খুবই সহজ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাছবে। তো এখানে সাইড কাঁটাগুলো বেছে নিচ্ছি, আর এবং মাঝখানে বড় কাঁটাটা তো এমনি বেছে ফেলানো যায়। তারপর এখানে দেখো ডিম হয়েছে মাছে, কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মিনি মাছ ছিল, আমি মিনি মাছ ছিল একটা, তাই একটাও নিয়ে নিয়েছি। মিনি মাছের ভর্তাও কিন্তু খুবই মজার, রেসিপি চাইলে কমেন্ট করো। তারপর এটাকে এখন ভালোভাবে বেটে নেবো। এটা মাছ ভাজা শেষ, এখন দেখো কিভাবে বাটি। এইভাবে বেটে ভর্তা বানালে কিন্তু খুবই মজা হয়। কারা কারা শিলপাটায় বাটা ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমাদের মতো ভর্তা পাগল যারা আছো, দেখো ভর্তাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। কত সুন্দরভাবে এটাকে বাটবো। এই ভর্তাটা বেটেও করতে পারো, আবার হচ্ছে শুধু মাছটাকে ভেজে যখন শুধু ভর্তা করবা, সেখানে কাঁচামরিচ তেলের উপর টেলে, পেঁয়াজটাকে তেলের উপর টেলে হাত দিয়ে মাখিয়েও করতে পারো। ওই ভর্তাটাও কিন্তু খেতে খুবই মজা হয়। তাই আমরা আজকে বাটা ভর্তাই করবো, তাই বেটেই নিয়েছি। বাটা যখন অর্ধেক হয়ে যাবে তারপর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে ভালোভাবে বাটবো। তোমরা চাইলে ওইভাবে করলে কিন্তু ওইভাবে খেতেও খুবই মজা হয়, এইভাবে খেতেও খুবই মজা হয়। রোজা রমজানের সময় ঝাল ঝাল খাবার খেতে কেন এত ভালো লাগে জানি না। আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।